আমাদের জীবনে অনেক সময় এমন এমন কিছু ভয় আসে যা আমাদের স্বপ্নকে থামিয়ে দেয়। ব্যর্থতার ভয়, রিজেকশনের ভয়, মানুষের সমালোচনার ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, এমনকি নতুন কিছু একটা শুরু করব সেটা নিয়ে ভয়। নানা ধরনের ভয় আমাদেরকে সবসময় কাবু করে রাখে। দেখুন, ভয়কে ভয় পেলে চলবে না। ভয় থেকে পালিয়ে গেলে ভয় আপনাকে ছাড়বে না। সো ভয়কে পালানোর কিছু নেই, ভয়কে ওভারকাম করতে হবে, ভয়কে জয় করতে হবে। যদি আপনি ভয়কে জয় করতে পারেন তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার জীবনে। সো ভয় এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দিতে পারে। যদি আপনি কোনো একটা কাজ শুরু করতে চান, সেই কাজটা যদি ভয়ের সাথে শুরু করেন যে আমি এটা থেকে রেজাল্ট পাবো কি পাবো না, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আপনি সেই কাজটা শুরু করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সেই কাজের ভিতরে 70% চান্সেস আছে সেই কাজটা আপনি হেরে যাবেন, সেটা সাকসেস হতে পারবেন না। আর যদি কনফিডেন্সের সাথে সেই সেম কাজটা আপনি শুরু করেন, উইথ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে, ভয়কে দূরে সরায় দিয়ে আপনি যদি সেই কাজটা শুরু করেন, আমি 70% গ্যারান্টি দিতে পারি আপনি সেই কাজটার ভিতরে উইন করবেন বা সেই কাজটা আপনি সাকসেস হতে পারবেন। সো ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে মোকাবেলা করতে হবে। মাথায় রাখবেন, ভয় মানে শেষ নয়, ভয় মানে নতুন একটা কিছু করার সূচনা। ভয়কে ওভারকাম করতে হবে। কিভাবে ভয়কে ওভারকাম করবেন? ভয়কে ওভারকাম করার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কোন জিনিসটাকে ভয় পান সেটাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করে সেটাকে অ্যাকসেপ্ট করুন, হ্যাঁ আমি এটাকে ভয় পাই। এরপর এটা নিয়ে কাজ করা শুরু করুন। দেখুন, আমার জীবনে দুইটা সবচেয়ে বড় ভয় ছিল। এক নম্বর ছিল ইংলিশে কথা বলা। দ্বিতীয়ত ভয় ছিল হচ্ছে পাবলিক স্পিকিং, মানুষের সামনে কথা বলা। আমি যখনই মানুষের সামনে কথা বলতাম আমি নার্ভাস ফিল করতাম, মানুষের সাথে প্রপারলি আমি কথা বলতে পারতাম না, আমি হেজিটেশন ফিল করতাম, নার্ভাস ফিল করতাম, আমার পাও কাঁপাকাঁপি করা শুরু করতে। তো জীবনে স্টেজে দাঁড়িয়ে আমি কখনই কথা বলতে পারিনি, এবং ইংলিশে তো আমি এত বেশি ভয় পেতাম যা বলার বাহিরে। এই দুইটা আমার জীবনের সবচেয়ে বেশি ভয় ছিল। মৃত্যুর থেকেও আমি এই দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পেতাম। বাট আমি কখনো এটা থেকে পালিয়ে যাইনি। বাট আমি নিজেকে এমন মেন্টালিটি সেট করে ফেলেছি, এই দুইটাকে আমি ভয় পাই, এই দুইটার উপরে আমি এতটা মাস্টার হব যাতে করে মানুষ আমার থেকে এই বিষয়গুলো শিখতে আসে। সো এইটা হচ্ছে আমার ভয় ওভারকাম করার মেইন পলিসি ছিল। ভয়কে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করে সেটা কি কি বিষয় আপনি ভয় পান সেটার উপর মাল্টিপল টাইম আপনি প্র্যাকটিস করা শুরু করুন। আমি একটা কথা সবসময় বলে থাকি, রিহার্সাল ইজ দ্য ইউনিভার্সাল ফর্মুলা টু গেট দ্য পারফেকশন। আপনি ডে ওয়ান থেকে কখনোই কোনো বিষয়ে পারফেক্ট হতে পারবেন না। আপনি মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে করতে, রিহার্সাল করতে করতে সেটার উপরে পারফেক্ট হয়ে যাবেন। সেটার উপর থেকে আপনার ভয় চলে যাবে। ডে ওয়ানে কখনই আপনার ভয় চলে যাবে না। এর উপরে মাল্টিপল টাইম আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেটার উপরে বিশ্বাস রেখে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি যে কোনো ভয় আপনি দূর করতে পারবেন। আপনার কিসের ভয় সেটাকে আগে অ্যাকসেপ্ট করুন, যে কোন কোন ভয়গুলো আপনি সবচেয়ে বেশি পান। আপনি কি নতুন কিছু শুরু করতে ভয় পান, যে আপনি ব্যর্থ হয়ে যাবেন বা সাকসেস হবেন এগুলো নিয়ে কি ভয় পান? আপনি কি আপনার চাকরি ছেড়ে বিজনেস শুরু করবেন সেটা নিয়ে কি ভয় পান? আসলে কোন বিষয়টা নিয়ে আপনি ভয় পান সেটাকে আইডেন্টিফাই করে সেটার উপরে মাল্টিপল টাইম প্র্যাকটিস করা শুরু করুন, কাজ করা শুরু করুন। দেখবেন ভয় আর কিছুই নাই। ভয় বলতে এই দুনিয়াতে কিছুই নেই, এটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেমের একটা বিষয়। সো আপনার বিলিফ সিস্টেম আপনাকে ভয় পাওয়াতে শেখায়। সো আপনি যদি আপনার বিলিফ সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করে নেন যে আমি কোনো কিছুকে ভয় পাবো না, আমার ভয় পাওয়ার কিছু নাই, যদি ভয় থাকেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করে সেটার উপরে মাল্টিপল টাইম কাজ করা শুরু করে দিব। যদি আপনি সেটার উপরে কাজ করা শুরু করে দেন, সেই ভয়টা আর ভয় থাকবে না, সেটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই। ভয় যদি পেতেই হয় শুধুমাত্র আল্লাহকে ভয় পান, আর এই দুনিয়াকে কোনো কিছুকে ভয় পেতে হবে না। ভয় এমন একটা জিনিস যা ডমিনেটররা, পলিটিক্যাল লিডাররা আপনাকে দেখিয়ে আপনাকে দমিয়ে রাখে। আপনার সমাজের অনেক মানুষ আছে যারা আপনাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখে। সো ভয় পাওয়ার কিছু নেই। ভয়কে ওভারকাম করে নিজেকে এর উপরে কাজ করা শুরু করে দেন, দেখবেন ভয় একেবারে দূর হয়ে যাবে আপনার থেকে।